হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমিও ভালো আছি। এইখানে কিন্তু আমি কিছু ইলিশ মাছ নিয়েছি, শুধু মাছের অংশই নিয়েছি, মাথা নিইনি। তো মাছের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচ গুঁড়া, 1/2 চা চামচের মতো জিরে গুঁড়া, 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়াও সব পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি সুন্দর করে এগুলো মেখে নিচ্ছি। আজকে বানাবো ইলিশের তেল ঝাল। তো দেখতে থাকুন কিভাবে আজকে বানাই। যেহেতু পহেলা বৈশাখ গেল, ইলিশ মাছ তো সবারই লাগে, তো আজকে সেইটাই শেয়ার করলাম। তো এখানে কিন্তু আমি 5 পিস মাছ নিয়েছি, এটা সুন্দর করে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজলে কিন্তু সেই একটা মজা লাগে। তো এইখানে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখন আমি উল্টে পাল্টে নিচ্ছি মাছগুলো, যেহেতু ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি তুলে নেব। এই তো সব তুলে নিয়েছি। আর এখানে আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচের মতো পেঁয়াজ বাটা ও 1/2 চা চামচের মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি সুন্দর করে একটা ভুনা করে কষিয়ে নিব, যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে আদা বা পেঁয়াজের, সুন্দর করে ভাজা হয়ে যাবে। এই তো আস্তে আস্তে কিন্তু আমি সব সুন্দর করে ভেজে নিচ্ছি। এইখানে আমি বেশি কোনো রকমের উপকরণ ইউজ করব না, যেহেতু মাছের সাথে দিয়েছি। শুধু সামান্য একটু মরিচ গুঁড়া দেবো, আর কিছুই দেব না। এই যে দেখতেই পাচ্ছেন 1/2 চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে কষিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি, 2টো কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এই তো পানিটা সুন্দর করে কষানো হলে তারপরে কিন্তু আমি এখানে মাছগুলো ছেড়ে দেব। পানি রাখার কারণে ইলিশ মাছটা কিন্তু একটু সফটনেস হবে, এই জন্য আমি পানিটা রেখেছি। এই তো আস্তে আস্তে করে আমি সবটা উল্টে পাল্টে সুন্দর করে দিচ্ছি। পানিও কিন্তু শুকিয়ে আসছে, আর একটু শুকালে আমি মাছটা নামিয়ে নেব। এইভাবে রান্না করলে কিন্তু আপনারা ভাত পোলাও সব কিছুর সাথে বেশ মজা লাগবে। আর যদি হয় পান্তা ভাত তো কোনো কথাই নাই। তো এভাবে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে তারপরে নামিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন বেশি পরিমাণে ঝোল নেই, শুধু তেলটাই দেখা যাচ্ছে। এটাই হচ্ছে ইলিশের তেল ঝাল। পানিটা কিন্তু শুকিয়ে গেছে, যতটুকু পরিমাণ তেল দিয়েছিলাম অতটুকুই। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কেমন হয়েছে। তো এখন আমি ছাপ করে দিচ্ছি, যেহেতু পহেলা বৈশাখ তাই। এখানে কিন্তু আমি ভাত দিয়ে দিয়েছি, আজকে একটু সাজিয়ে দিচ্ছি পহেলা বৈশাখ যেহেতু। দিয়ে দিচ্ছি ডালের ভর্তা, আমি ডালের ভর্তাটা করেছিলাম, সেই ডালের ভর্তাটাই নিয়ে নিয়েছি। আর এখানে 2 পিস ইলিশ মাছও নিয়ে নিয়েছি। এখানে 1 পিস বেগুন ভাজা ও একটা কালো জিরা ভর্তাও নিয়ে নিয়েছি, আর একটা শুকনো মরিচ। আজকের পহেলা বৈশাখের এটাই খানা। তো আজকের ভিডিও কিন্তু ওই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।